বর্ণাঢ্য আয়োজনে আর উৎসব মুখর পরিবেশে নিউ ইয়র্কে শুরু হলো 4 দিনব্যাপী নিউ ইয়র্ক আন্তর্জাতিক বইমেলা 2025। মেলা চলবে সোমবার পর্যন্ত। বিগত কয়েক বছরের মতো এবারের 34তম বইমেলাও অনুষ্ঠিত হচ্ছে জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে। বইমেলার আয়োজক মুক্তধারা ফাউন্ডেশন। শুক্রবার বিকেলে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বাংলাদেশের জনপ্রিয় কবি ঔপন্যাসিক সাদাত হোসাইন। এ সময় বইমেলার আহ্বায়ক সাংবাদিক রোকেয়া হায়দার, ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, উপদেষ্টা ডক্টর নজরুল ইসলাম, গোলাম ফারুক ভূঁইয়া চৌধুরী ও ওবায়দুল্লাহ মামুন এবং মুক্তধারা ফাউন্ডেশনের সিইও বিশ্বজিৎ সাহা এবং দেশ বিদেশের লেখক সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। এবারের বইমেলায় প্রধান অতিথি বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন আমেরিকান বন্ধু ফিলিস টেইলর এবং বিশেষ অতিথি থাকবেন বরেণ্য ব্যক্তিত্ব ডক্টর রেহমান সোবহান, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক এবং অধ্যাপক রওনক জাহান। মেলায় 20টির মতো প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। আমার কাছে সবসময় মনে হয় যে বাংলা সাহিত্য, ভাষা, সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার জন্য যারা কাজ করছে তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং সম্মান সবসময় প্রবল। তো মুক্তধারা প্রায় 34 বছর ধরে আমেরিকার নিউ ইয়র্কে যে বইমেলাটির আয়োজন করেছে সেটি একটি অসাধারণ ব্যাপার। কারণ আমার কাছে মনে হয় যে আমরা অনেক সময় অনেক স্বপ্ন দেখি, অনেক উদ্যোগও নেই, কিন্তু সেই উদ্যোগগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই অব্যাহত রাখতে পারি না। হয়তো 2-1 বছরের মধ্যে সেই উদ্যোগগুলো আর চলমান থাকে না, কিন্তু এত দীর্ঘ সময় ধরে মুক্তধারা যে কাজটি করেছে সেটি আসলে একটা দৃষ্টান্ত তৈরিকারী। আজকে মুক্তধারার যে 34তম বইমেলা হচ্ছে, এটা আমাদের আমেরিকার গর্ব, কারণ আমরা 34 বছর ধরে একইভাবে করে আসছে। আজকে শুক্রবারে এত লোক আসছেন বিকালে, খুব ভালো লাগছে। আমাদের অতিথিরা আসছেন, মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে। তো আমরা আশা করব সবাই যেন উপভোগ করেন এত বই, এত মানুষ, এত আনন্দ। মুক্তধারা ফাউন্ডেশন বইমেলার এবছর 34 বছর হতে যাচ্ছে এবং আমরা সবসময় বইমেলা অত্যন্ত গুরুত্ব সহকারে আয়োজন করে থাকি, কারণ বই পড়ার মাধ্যমে মানুষ জ্ঞানী গুণী হয় এবং যত বই পড়বে তত তার মননশীল চিন্তাধারা হবে। সেই আশায় এখনো আমরা করে যাচ্ছি। অনেক ভালো লাগছে। অনেক বাংলাদেশি ভাই বোন এবং বাঙালি ভাই বোনরা একত্রিত হয়েছি ভাষার উপরে ভিত্তি করে। আমাদের যে বন্ধন, ভাষা ভিত্তিক বন্ধন, সেটা আমরা অন্তর থেকে অনুভব করি এবং এই ধরনের অনুষ্ঠানে আসলে এটা বেশি করে আমরা বুঝতে পারি। প্রবাসে বাংলা সাহিত্য এবং সংস্কৃতির যে আপনার স্ফুরণ, এটাকে বিকাশ করার যে উদ্যোগ, এটা অনেকদিন থেকে চলছে এবং মুক্তধারা এটা করে যাচ্ছে। এবছর অনেক চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জের মধ্যে মুক্তধারার আজকের যে সমাবেশ, এটা একটা অনুকরণীয় বিষয় এবং আমি তাদের অভিনন্দন জানাই। পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশে সেরা, বসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। মানুষ খুঁজলে সোনার মানুষ, মানুষ খুঁজলে সোনার মানুষ। এই মানুষে মানুষ ব্যথা